আসসালামু আলাইকুম, আমি নেত্রকোনার কন্যা। আজকে আপনারা খুব সুন্দর একটা বিষয় দেখায়াম। আসলে গাছের মালিক কি একটা অদ্ভুত বুদ্ধি লয়ে জীবনযাপন করে, এটা আপনার সাথে একটু প্রকাশ করব। এই যে এতটি সুপারি গাছ আছে না, সুপারি তো সবাই চিনুনি, সচরাচর পান সুপারি না হইলে না চলে, সবাই খায় কম বেশি। তো এই যে এই গাছটির মধ্যে যে সুপারি হয় বুঝুন, পরে আমরা এই কিছু কিছু মানুষ আছে না, হ্যাঁ ভুলবশত নিজের মনে হইলে ভাইরাল হয়ে জায়গা বুঝছেন। এই কারণে কি হয়েছে, গাছের মালিক ব্যক্তি গাছের মধ্যে এই যে সুন্দর করে এই যে মানে এটি আর কি দেত হইছে আর কি সুন্দর করে সাজাই দিয়েছে। এটা বুদ্ধিটা একভাবে ভালো, আর একভাবে এই সমস্যা কিন্তু টিহি আছে। যে পারবো মালিক ফাইরে নিব, মালিক তো বুঝিয়ে ফাইরে নিব। তা আপনারা কিতা লাগিয়ে হুদায় ভুলবশত নিজের মনে উঠতে পারবেন, এরকম একটা বিষয় আসে দেখা হয়। ব্যক্তি গাছের মধ্যেই এইভাবে তারা এই বুদ্ধিটা প্রয়োগ করছে। আসলে এটা খুব সুন্দর একটা বুদ্ধি টিহি আছে, নাইলে মনে সুপারি গাছও থাকতো না বুঝুন। এখন তেও সুপারি গাছও তাহে, কিন্তু সমস্যা হয় না। দেখতে গাছের এক অবস্থা, হেন্ডা গুড়ার দিত এরকমই অবস্থা। এখন এই যে বিষয়টা, এখন এটা খুব ভাল লাগছে আমার দেখে। আমি হঠাৎ করে দেখে এই জিগাইতেছি একজনরে যে এটা কিতা লাগিয়ে, ওরা কইতেছে একটা সুপারিও তাহে না গাছও। মালিকরা জিগাইছি কয়েকটা সুপারির কুড়িও গাছও তাহে না, মানে উঠু কালি বাতিটা ওনার আগে আবাতি থাকতে হারিয়ে লই জায়গা, হারিয়ে যে লই জায়গা হরে মনোরঞ্জন যে মালিক এত একটু খারাপ লাগবোই স্বাভাবিক। আমার গাছে সুপারি নিতে থাকা হরে আমার কষ্ট লাগতো না, এটা বাস্তব স্বাভাবিক। তবে ফাইরে নেওয়া এটা ঠিক না, এটা কি দরকার মনের গাছ নিজের মনে সুপারি ফাইরে নেওয়া, এটা আসলে খুব বাজে একটা অভ্যাস। এটার লাগিয়া এরা এই বুদ্ধিটা প্রয়োগ করছে। তো বুদ্ধিটা কিন্তু এক প্রকার ভালাই, আরেক প্রকার সমস্যা আর কি। তো ওহন যতটুকু দেখি যে সুপারি যে গাছ হয়ে রয়েছে বাতি হইতেছে কয়েক মাস ধরেই, কোনো সমস্যা নাই, সুপারি গাছ হইতে হ্যাঁ, মালিকও খুশি, গাছপালাও বালাই আছে, সুপারি হইতেছে, সব দিক দিয়ে বালা। আসলে খুব সুন্দর একটা বুদ্ধি। আপনারাও জানাবেন আপনারা দেখি বুদ্ধি প্রচলন আছে নাকি।